হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমার আইসিটি পার্কের পক্ষ থেকে আমি মিজান সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন HTML পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব HTML পার্ট 3 লেসনটি। তো গতদিন আমরা HTML পার্ট 2 তে যা করেছিলাম সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটা নিয়ে আলোচনা। তো নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস দুইটি সফটওয়্যার সম্পর্কেই আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। এখন আমরা একটু বিস্তারিত করে চলে যাব। তো তার জন্য আজকে আমরা যেটা করব 3.html নামে একটি ফাইল তৈরি করব। তাহলে তার জন্য কিভাবে ফাইল তৈরি করা যায়? এই যে এখানে ফাইল লেখা আছে মেনুতে, ফাইল থেকে নিউ এ ক্লিক করব, তাহলে নিউ 1 নামের একটি ফাইল ওপেন হবে। এখন এখানে আমরা বেসিক স্ট্রাকচার আবার লিখে ফেলি, তার মানে html head title body ব্যাস, আমাদের বেসিক স্ট্রাকচার হয়ে গেল। এখন এটাকে সেভ করতে হবে। কি নামে সেভ করব? আবার ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করে এখন সেভ অ্যাজ এ ক্লিক করব, কারণ এটা নতুন নামে সেভ করা হবে। তাহলে সেভ অ্যাজ এ ক্লিক করার পর আবার সেভ এস টাইপে ক্লিক করে HTML এই এক্সটেনশনটি সিলেক্ট করব, তারপর এটার নাম দিব 3.html। শুধু 3.html 2.html এগুলো নামে যে দিতে হবে এমন কোনো কথা নয়। আমরা চাইলে mijan.html এই নামেও সেভ করতে পারি, অথবা যে নামে খুশি সেই নামেই সেভ করতে পারে, এখানে কোনো প্রবলেম না। কেউ first.html ও লিখতে পারে, second.html ও লিখতে পারে, তবে আমি যেটা করি সেটা হচ্ছে 1.html 2.html 3.html, এতে একটি সিকোয়েন্স বোঝা যায়। তাহলে আমি সেভে ক্লিক করছি, হ্যাঁ, তাহলে এটি আবার রঙিন হয়ে গেল, কালারফুল হয়ে গেল। এখন আমি বরাবরই যা করি সেটা হচ্ছে MRICT এটা লিখি, আর এই বডি অংশের মধ্যে যা করি সেটা করতে হবে। এখন সেটা হচ্ছে h1 ট্যাগ ব্যবহার করতে হয়, /h1 ট্যাগ ব্যবহার করতে হয়। এখন এই h1 এর ভিতরে আমি যদি কিছু লিখি, biography of জ্ঞান, এটা লিখলাম আমি h1 ট্যাগের মধ্যে। তাহলে কয়টা হেডলাইন হয় HTML এর সেটা কি আমরা জানি? হ্যাঁ, HTML এর হেডলাইন হয় 6 ধরনের। তাহলে সেই 6 ধরনের হেডলাইনের মধ্যে একটা h1, একটা h2, h1 টা সবচেয়ে বড় হেডলাইন, h2, h3, h4 এরকম h6 পর্যন্ত যাবে। তো h6 টা হচ্ছে সবথেকে ছোট হেডলাইন। এই লেখাগুলোকে পরপর একইভাবে যদি আমরা লিখি, তোমরা এই লেখাগুলোকে কপি করে পেস্ট করতে পারো। এইভাবে সিলেক্ট করে ব্লক করে কপি করব, তাহলে কন্ট্রোল সি, তাহলে কার্সরটি রেখে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে, মানে একই লেখা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আবার যদি আমি কন্ট্রোল ভি দেই, তাহলে একই লেখা বারবার আমার কপি হয়ে গেল। এখন h1 এর জায়গায় যদি আমি h2 দেই, আবার এখানেও h1 এর জায়গায় h2, একটা জিনিস খেয়াল করো, সে কিন্তু সবসময় জোড়া ম্যাচ করতে চায়। এই যে h2 লেখা, এই পাশে h2 লেখা, সে কিন্তু কার্সরটায় ক্লিক করলে সে কালারফুল দেখাচ্ছে, তার মানে হ্যাঁ আমার লাইনটি সঠিক আছে।
H1 এ ক্লিক করলাম এবং H1টিও অটোমেটিক কালারফুল হয়ে গেল, সে তার জোড়া খুঁজে পেয়েছে। এখন এখানে H1 ক্লিক করাতে এখানেও সে H1 জোড়া খুঁজে পেয়েছে, কিন্তু এটা তো H3 হবে। এখন এটা যেহেতু H3 লিখলাম, সে কিন্তু জোড়া খুঁজে পায়নি H3 এর, তার মানে সে শেষে গিয়ে দেখতেছে ব্যাকস্ল্যাশ দিয়ে যেটা শেষ, সেটা হচ্ছে H1, তার মানে সে কিন্তু কালারফুল হয়নি। যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে H3 করব ততক্ষণ পর্যন্ত সে কালারফুল হবে না। তার মানে বোঝাই গেল যে নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটি ব্যবহার করলে খুব সহজে আমরা আমাদের ভুলগুলো ধরতে পারবো। তাহলে এখন এটাকে H4, এইখানে H4, তারপর এইটাকে H5, H5 ট্যাগ, দেন এটাকে H6 এবং এইটাকেও H6 ট্যাগ দিলাম, দিয়ে সেভ করতেছি কন্ট্রোল এস। এখন আউটপুট দেখার জন্য আবার কি করতে হবে, আবার রানে যেতে হবে। রানে গিয়ে লঞ্চ ইন ইন্টারনেট এক্সপ্লোরার এটাতে ক্লিক করলে আমাদের আউটপুট চলে আসবে। দেখা যাচ্ছে এখানে ছোট বড় অনেকগুলো লেখা হয়েছে। তাহলে এই সবচেয়ে বড় লেখাটাকে বলা হচ্ছে H1, আর সব থেকে ছোট লেখাটাকে বলা হচ্ছে H6, আর মাঝখানের গুলো হচ্ছে 2 3 4 5 এগুলো। ঠিক আছে, তাহলে এইটাকেও আমি মিনিমাইজ করে রাখি, খুবই ভালো কথা। তাহলে আগের দিনের এটাকে কেটে দিচ্ছি, ওইটা আমাদের আর লাগবে না, তাহলে এইটাই লাগবে। এখন এটা হচ্ছে হেডলাইন, তাহলে এতগুলো হেডলাইনের তো আমাদের দরকার নাই, আমরা একটা হেডলাইন নিয়েই কাজ করি। তাহলে H1 একটাই থাকুক। তাহলে এইটাকে এখন সেভ করলাম কন্ট্রোল এস, রিফ্রেশ করে আউটপুটটা দেখি। রিফ্রেশ করছি, আউটপুটটা বায়োগ্রাফি অফ মিজান চলে এসেছে। এখন আমরা কি করি, যাই লিখি না কেন সেগুলো পি ট্যাগের মধ্যে লিখি, তার মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখি। তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যদি কোনো কিছু লিখতে হয় তাহলে পি শুরু এবং শেষ করে দিতে হয়, এর মাঝখানে লিখতে হয়। মনে করো আমি লিখতে চাচ্ছি মাই নেম ইজ মিজান, my college is MC college, লিখলাম, লিখে সেভ করলাম কন্ট্রোল এস। এখন যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে কি করব, তাহলে এটার আউটপুট দেখার জন্য আমাকে এই যে এখানে মিনিমাইজ করে রেখেছি এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখা যাচ্ছে মাই নেম ইজ মিজান, মাই কলেজ ইজ এমসি কলেজ। খুবই ভালো কথা। এইটা কেন লিখলাম, এখন এটার একটা কারণ আছে। এইখানে যতটুকু লিখলাম এতটুকুকে আমি আবার ব্লক করব, মানে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল সি দিব, কপি করব, কপি করে এই জায়গাটাতে কন্ট্রোল ভি দিব, আবার কন্ট্রোল ভি দিব, আবার কন্ট্রোল ভি দিব। কয়বার কন্ট্রোল ভি দিলাম, 4 বার। তাহলে এই একই লেখা বারবার আমি পেস্ট করে ফেললাম, ডুপ্লিকেট করলাম। এখন এটাকে আমি সেভ করি কন্ট্রোল এস। এখন আউটপুটটা যদি দেখতে চাই তাহলে রিফ্রেশ করি, দেখা যাচ্ছে এরকম। ঠিক আছে, এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে, ব্যাপার কি, আমি তো এখানে লিখলাম 4টা লাইনে, অথচ এইখানে আউটপুট দেখা যাচ্ছে আমার মাত্র কি 2টা লাইন। এটাকে যদি আমি আরো বড় করি তাহলে দেখা যাচ্ছে মাত্র একটা লাইন। ঠিক আছে, তাহলে এটাকে একটু ছোট করেই দেখাই। এটা আসলে কোনো ব্যাপার না, এটা আমাদের বর্তমানে যে মোবাইল ফোনগুলো আছে সেই মোবাইল ফোনের সাথে সামঞ্জস্য রেখে লেখা হচ্ছে। যেমন এই যে এটাকে ধরে যদি আমি এরকম করে আরো ছোট করি তাহলে মোবাইল ফোনে এই লেখাটাকেই এই 5টা 6টা লাইনে দেখা যাবে। এখন কারো মোবাইল ফোনের স্ক্রিন যদি আরেকটু বড় থাকে তাহলে এটা ধরে ড্র্যাগ করলে এই যে আস্তে আস্তে বড় হচ্ছে। এরকম করতে করতে এটা হচ্ছে ডেস্কটপের, ল্যাপটপের কিংবা স্ক্রিনের যে সাইজ আছে তার উপর ডিপেন্ড করবে। তো আপাতত আমরা এই যে এইরকমই সাইজটা রাখছি। ঠিক আছে, থাকুক। এটাকে এখন মিনিমাইজ করব, কারণ এর উপরে আমরা আমাদের ইফেক্ট গুলো দেওয়ার চেষ্টা করব, HTML এর বেসিক নলেজ গুলো শিখবো বা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এখানে মাই নেম ইজ মিজান, মাই কলেজ ইজ এমসি কলেজ। এখন টিচার আমাকে বলল, মানে আউটপুট আমরা দেখতে পাচ্ছি কি সব
এভাবে এসেছে সাধারণভাবে। টিচার আমাকে বলল যে ঠিক আছে, এখানে এমসি কলেজ, প্রথম যে এমসি কলেজটি আছে এইটাকে বোল্ড করে দেখাও, তার মানে গাঢ় করে দেখাও। তাহলে আমি এই এমসি কলেজের আগে এবং পরে বি ট্যাগ ব্যবহার করব, বি, দেন এইটার পরেও স্ল্যাশ বি। যেহেতু বি শুরু করেছি বি শেষ করে দিতে হবে, তাহলে বি শুরু করলাম এবং বি শেষ করলাম, বি শুরু এবং বি শেষ হয়ে গেল। তার মানে এটাকে যদি আমি এখন সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে মাই কলেজ ইজ এমসি কলেজ। তার মানে এটা একটু গাঢ় হয়ে গেছে। টিচার আমাকে যেমন বলেছে আমি ঠিক তেমনটাই করেছি। এখন টিচার বলল ঠিক আছে, এইটা বেশ করেছো, এখন পরে যে আরেকটা এমসি কলেজ আছে এই এমসি কলেজ লেখাটিকে বাঁকা করে দেখাও, মানে ইটালিক করে দেখাও। তাহলে কি করব? তাহলে পরের এমসি কলেজ আমার কোডের মধ্যে কোথায় আছে? এই যে এই জায়গাটায় আছে। তাহলে এই এমসি কলেজের আগে এবং পরে আই নামের একটি ট্যাগ ব্যবহার করব। আই শুরু করেছি, তাহলে আই ট্যাগটি শেষ করে দিতে হবে। খুবই ভালো কথা। কন্ট্রোল এস, সেভ করলাম, আবার আউটপুট দেখতে যাচ্ছি। হ্যাঁ, এই যে বাঁকা হয়ে গেছে, তার মানে এটা গাঢ় হয়েছে, এটা বাঁকা হয়েছে। টিচার যেরকম কোশ্চেন করছে আমি ঠিক সেই রকম অ্যান্সার দিতে পারছি। এখন টিচার বলল যে পরে যে এমসি কলেজটি আছে 3 নম্বরে, সেই এমসি কলেজের নিচে একটা আন্ডারলাইন হবে, তার মানে একটা দাগ হবে। তাহলে সেই দাগ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? তাহলে এই দাগ দেওয়ার জন্য আমাকে খুঁজে বের করতে হবে 3 নম্বর এমসি কলেজ কোথায়? এই যে এইখানে 3 নম্বর এমসি কলেজ। তাহলে এই এমসি কলেজের আগে এবং পরে ইউ ট্যাগটি ব্যবহার করতে হবে। ইউ মানে হচ্ছে আন্ডারলাইনের প্রথম অক্ষর, তার মানে সে জোড়া ম্যাচ করেছে, কালারফুল হয়েছে, তার মানে বোঝা গেল যে সে এটি কাজ করতে পারবে। ওকে, এখন আবার রিফ্রেশ করি। হ্যাঁ, এমসি কলেজের নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। এখন টিচার আমাকে বলল যে ঠিক আছে, পরের যে এমসি কলেজটি আছে সেই এমসি কলেজটি আর এমসি কলেজ হবে না, এটাকে কেটে দিতে হবে। কারণ টিচার বলল যে তুমি এমসি কলেজের স্টুডেন্ট না, তুমি লেখো যে তুমি জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট। যদি তাই হয় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এটাকে আবার মিনিমাইজ করব। এই এমসি কলেজ এর আগে এবং পরে আমি del del ট্যাগ ব্যবহার করব। যেহেতু শুরু করলাম তাহলে del শেষ করে দিতে হবে। del শেষ হলো। এখন আমি কন্ট্রোল এস প্রেস করলাম, আউটপুট দেখলাম, রিফ্রেশ করে দেখা যাচ্ছে যে মাই কলেজ ইজ এমসি কলেজ। এই এমসি কলেজটা পেন থ্রো হয়ে গেছে, তার মানে কেটে গেছে। তো টিচার এটাই করতে বলেছিল, আমি তাই করেছি। এখন এটা যেহেতু কেটেই ফেললাম, এখন এর পরিবর্তে আরেকটা নাম দিতে হবে যে আমি এখন কোন কলেজের স্টুডেন্ট। মাই কলেজ ইজ কি হবে সেটা লিখতে হবে। তাহলে সেটা যদি লিখতে হয় তাহলে সেটা কি ইনসার্ট করতে হবে। তাহলে ইনসার্টের জন্য আমরা জানি ইন্স ট্যাগ ব্যবহার করতে হয়, ইন্স স্ল্যাশ ইন্স। এটা হচ্ছে ইনসার্ট করার জন্য। দুই ইন্সের মাঝখানে আমি যা লিখবো তাই ইনসার্ট হয়ে যাবে। মনে করো জেসি পিএসসি এটা লিখলাম, তাহলে এটাকে সেভ করলাম, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওকে, তাহলে এটাকে সেভ করব। ইনসেন্স ট্যাগের ভিতরে রাখা হয়েছে, সেভ করে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখা যাবে হ্যাঁ জেসিপিএসসি চলে এসেছে, মাই কলেজে জেসিপিএসসি। এখন নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে, কিন্তু টিচার আন্ডারলাইন দিতে বলেনি, ইনসার্ট করতে বলেছে। আর ইনসার্ট করা মানেই হচ্ছে হাইলাইট করা, তাকে দেখিয়ে দেয়া, দৃষ্টি আকর্ষণ করা। তো এই জন্য ইন্স ট্যাগটি যখন ব্যবহার করবো তখন অটোমেটিক নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। আর তুমি যদি চাও যে না আমি আন্ডারলাইন দিব না, তাহলে এই ইন্স ট্যাগটি আর ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে সরাসরি জেসিপিএসসি লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আউটপুট যদি দেখতে চাই
তাহলে হয়ে গেল মাই কলেজ ইজ জেসিপিএসসি। তাহলে আজকে আমরা বেশ কয়েকটি HTML এর বেসিক ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম এবং তাদের ব্যবহার শিখলাম। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে এবং HTML এর যে আরো অনেকগুলো ট্যাগ আছে সেগুলো সম্পর্কে তোমরা ধারণা অর্জন করবে, কারণ সেই ট্যাগগুলো আমরা পরের টিউটোরিয়ালে শিখব এবং তাদের ব্যবহারগুলো শিখব। তো আজকে এ পর্যন্তই থাকুক, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর তোমরা অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেল MR ICT পার্ক এটাতে সাবস্ক্রাইব করবা এবং তোমাদের কমেন্টগুলো শেয়ার করবা। যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই সেখানে তোমাদের কমেন্ট থাকতে হবে এবং আমি সেগুলো ওই কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিব। তো আজকে এ পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি।